হাসিন দিলরুবা, তাপসি পান্নুর হটনেসের দারুণ স্টোরির জন্য ফেমাস হওয়া ফিল্ম। এর সিকোয়েন্স ফির আয় হাসিন দিলরুবা। দিলরুবা হাসিন বটে, কিন্তু তার গল্পটা ভয়ানক। 2021-এর হাসিন দিলরুবা দেখে সবাই মাথায় হাত দিয়েছিল, এতটাই অসাধারণ ছিল সেই গল্প। কিন্তু এবার হয়তো মাথা ফাটিয়ে ফেলবে। কেন এটা দেখে সময় নষ্ট করতে গেলাম বলে। আগেরবার যেমন রানীর জন্য রাজা থুরি ঋষু নিজের হাতের বলি দিয়েছিল, এবার নিজের মাথার বলি দিতেও সে রাজি। যারা ভাবছেন প্রথম সিরিজ না দেখে এটা দেখা যাবে কিনা, তারা পুরো টেনশন মুক্ত হয়ে দেখতে পারেন। গল্প আগের পার্টের সাথে কিছু অংশ নিয়ে তৈরি হলেও কোনো রকম ভাবে কানেক্টেড নয়। তবে যারা আগের বারের তাপসি পান্নু এর মনমোহিনীর রূপ দেখে ফিদা হয়েছিলেন, তাদের জন্য একটু ব্যাড নিউজ। এবার আর হাসিন দিলরুবা অতটা হাসেন নেই। আগের বারের মতন অতটা সাসপেন্সও এবার নেই। মুদ্রা কথা, পার্ট 1 দেখে পার্ট 2 এর জন্য যতটা ইন্টারেস্টেড আপনারা ছিলেন, সেই ইন্টারেস্ট পুরোটাই বরবাদ। কোনো এক সিরিয়াল কিলারের গল্পের বই থেকে আইডিয়া নিয়ে নিজের মতন করে মার্ডার করা আর ক্লাইম্যাক্সের পর ক্লাইম্যাক্স সাজিয়ে দেওয়া, এই দুটি কারণেই হয়তো দেখার পর একেবারে ফালতু বলতে পারবেন না ফিল্মটিকে। আর হ্যাঁ, সানি কোসাল, তার মারাত্মক পারফরমেন্স কাবিলে তারিফ। তবে আগেরবার দারুণভাবে জমিয়ে দেওয়া তাপসি পান্নু আর বিক্রান্ত মাসেই যেন কোথায় হারিয়ে গেছে। বর্তমানে আগ্রা শহরের রানী একজন পেইং গেস্ট হিসাবে থাকছে, আর ঋষু রবি বর্মা নাম নিয়ে বসবাস করছে। আর আগ্রা শহরে বাঁধ ভেঙে যাওয়ার জন্য বন্যা, তার সাথে যমুনা নদীতে এক অতিথি কুমিরের আগমন, এই নিয়ে খুব চিন্তা, খুব মাতামাতি। তারই মাঝে রানী আর ঋষু নিজেদের রোম্যান্স আজীবনকালের জন্য কন্টিনিউ রাখতে কিভাবে পুলিশের চোখ এড়িয়ে পালানো যায় সেই প্ল্যানিং করতে ব্যস্ত। তারা কি এবারও পুলিশের চোখ ফাঁকি দিতে পারবে? সবকিছু মিলিয়ে মিশিয়ে পার্সোনাল রেটিং দেবো 2 out of 5। ফির ভি এক হাসিনা থি और एक दीवाना था। যান একবার নেটফ্লিক্স আর দেখে এসে কমেন্টে একবার জানিয়ে যান আপনাদের কেমন লাগলো। আর যাওয়ার আগে একটু সাবস্ক্রাইব, শেয়ার আর একটু ছোট্ট করে লাইক করে দিয়ে যান প্লিজ।